নমস্কার বন্ধুরা। বিশ্ব ভূরাজনীতি বাস্তবতায় চলে, সলিড ফ্যাক্টসে চলে, কোনো চুনিপুটি পাকিস্তানের দালাল বাংলাদেশি ছাত্রনেতার বানানো গল্পে নয়। এবং ট্রাম্পের এই নতুন ঘোষণার পর সেটি আবার প্রমাণিত হয়ে গেল। আপনারা তো জানেনই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যা পুরো বিশ্বের জিওপলিটিক্যাল সমীকরণকেই বদলে দিচ্ছে। কিন্তু এবার তিনি দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর এমন এক ভিসা হামলা করেছেন যার ফলে পাকিস্তান থেকে বাংলাদেশ সবারই রাতের ঘুম উড়ে গেছে। সাম্প্রতিক আমেরিকা অফিসিয়ালভাবে ৭৫টি দেশের নাগরিকদের জন্য নিউ ইমিগ্রেন্ট ভিসা বা নতুন অভিবাসী ভিসা দেওয়াকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আর এই লজ্জার তালিকায় নাম আছে আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশেরও। এমনকি সারপ্রাইজিংলি ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের নামও এই লিস্টে আছে। তবে এদেরকে বাংলাদেশ পাকিস্তানের মতো এক ভাবার ভুল করবেন না। এদের নাম দুদিন পরেই লিস্ট থেকে বেরিয়েও যেতে পারে। কেন সেটাও বলবো। তবে আসল খবরটা এটাও নয়, বরং আসল খবর হলো এই ৭৫টি দেশের লম্বা তালিকায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থাকলেও এবং ভারতের প্রত্যেক প্রতিবেশী দেশের নাম থাকলেও ভারতের নাম কিন্তু এখানে নেই। যেখানে কিছুদিন আগেই বাংলাদেশের তথাকথিত কিছু ছাত্র নেতা হুমকি দিচ্ছিল যে তারা নাকি ভারতের 7 সিস্টার্স বা নর্থ ইস্টকেই আলাদা করে দেবে। ভারতকে গরিব বলেও কটাক্ষ করে এই অশিক্ষিতরা। আর আজকে কে কোন জায়গায় দাঁড়িয়ে তা একদম পরিষ্কার হয়ে গেছে। কদিন আগেই ব্রিটেন পাকিস্তান বাংলাদেশি ছাত্রদের ওপর আনঅফিসিয়াল ভিসা ব্যান লাগু করেছিল। আর এখন তো আমেরিকা অফিসিয়ালভাবেই ভিসা ব্যান করে দিল। আর ভারত সসম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, ঠিক কী কারণে আমেরিকা এই দেশগুলোকে ব্যান করলো? আর কেনই বা ভারতকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে? এর পিছনে কি শুধুই পলিটিক্স আছে, নাকি ভারতীয়দের ট্যালেন্ট এবং পাওয়ারের কাছে আমেরিকাও নত যেন? চলুন একদম শহরে এই ডেভেলপমেন্টকে বুঝে নেওয়া যাক। সবার আগে বোঝা যাক ঘটনাটা আসলে কি। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ স্টেট একটি নতুন তালিকাকে প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ৭৫টি দেশের নাগরিকদেরকে আপাতত আর ইমিগ্রেন্টস ভিসা দেওয়া হবে না। এখন আপনি ভাবতে পারেন যে এই ইমিগ্রেন্টস ভিসা আসলে কি। দেখুন, আমেরিকার ভিসা মূলত দুই ধরনের হয়। এক হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ভিসা অর্থাৎ ঘুরতে যাওয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা কেউ যদি আমেরিকায় পড়তে যেতে চায় সেটার ভিসা, বা H1B ভিসা অর্থাৎ আমেরিকায় কিছুদিনের জন্য কাজ করতে যেতে হলে সেটার ভিসা। অন্যদিকে আছে ইমিগ্রেন্টস ভিসা, যা সবচেয়ে হাই লেভেলের ভিসা মনে করা হয়। যার মানে হলো আপনি যদি একদম পার্মানেন্টলি বা চিরকালের জন্যই আমেরিকায় গিয়ে থাকার কোনো প্ল্যান নিয়ে থাকেন, তাহলে এই ভিসা আপনাকে দেওয়া হবে। সোজা কথায় গ্রিন কার্ডের প্রসেস বা নাগরিকত্ব পাওয়ার জন্য এটি হলো প্রথম ধাপ। এবং ট্রাম্প প্রশাসন এই দ্বিতীয়টি, অর্থাৎ যারা পার্মানেন্টলি আমেরিকায় গিয়ে থাকতে চায় তাদের ভিসাকে সাসপেন্ড বা পজ করে দিয়েছে। এই লিস্টে কারা কারা আছে? ইরান, ইরাক, সোমালিয়া, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানও। এখন প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন এই দেশগুলোকে ব্যান করা হলো? ট্রাম্প কি সকালে ঘুম থেকে উঠে লটারি করে এই নামগুলোকে ঠিক করেছেন? করলেও আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, তিনি যে কোনো কিছুই করতে পারেন। কিন্তু বর্তমানে আমেরিকার সরকার বলছে যে যেসব দেশের নাগরিকেরা এসে সরকারি ভর্তুকির ওপর জীবনযাপন করে, অর্থাৎ আমেরিকার সরকারের টাকায় খাওয়াই এদের প্রধান লক্ষ্য, সেই সব দেশের ভিসাকেই ব্যান করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন আমেরিকার অভিবাসন ব্যবস্থার সেই অপব্যবহারের অবসান ঘটাচ্ছে যার মাধ্যমে কিছু মানুষ আমেরিকার জনগণের সম্পদ থেকে সুবিধা আদায় করতে চায়। তিনি আরও বলেন, এই ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে বন্ধ রাখা হবে যতক্ষণ না পর্যন্ত পররাষ্ট্র দপ্তর অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে, যাতে এমন বিদেশি নাগরিকদের প্রবেশকে রোধ করা যায় যারা আমেরিকায় এসে শুধু সরকারি ভর্তুকি বা জনসেবামূলক সুবিধাকে গ্রহণ করতে চায়। এএফপিকে এক মার্কিন কর্মকর্তা জানান, এই স্থগিতাদেশ কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কিন্তু তারই সাথে সাথে অনেক বিশেষজ্ঞই এই লিস্টে এমন কিছু কিছু দেশকে দেখে রীতিমতো আকাশ থেকে পড়ছেন, যেমন কুয়েতের মতো অত্যন্ত ধনী দেশ, কিংবা থাইল্যান্ড ও ভুটানের মতো দেশ যাদের বিশ্বজুড়ে বেশ সুনাম রয়েছে, তাদেরকেও কিন্তু এই লিস্টে রাখা হয়েছে। এমনকি সাউথ আমেরিকার পাওয়ার হাউস ব্রাজিলের নাম দেখেও অনেকে আকাশ থেকে পড়েছেন। বিখ্যাত লেখক ও সাংবাদিক সদানন্দ ধুমে সোশ্যাল মিডিয়ায় লেখেন, পাকিস্তান, বাংলাদেশ বা নেপালের নাম দেখে আমি অবাক হইনি, কিন্তু কুয়েত, থাইল্যান্ড, ব্রাজিল বা উরুগুয়ের মতো সচ্ছল দেশগুলো এই টেম্পোরারি ভিসা ব্যান লিস্টে কি করছে
সেটা সত্যিই বিস্ময়কর। ভুটানের কেসটা এখানে বেশ ইন্টারেস্টিং। ধুমের মতে আমেরিকায় থাকা ভুটানি রিফিউজের একটা বড় অংশই হলো আসলে জাতিগত নেপালি, যাদেরকে 1990-92 সালের দিকে ভুটান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হয়তো সেই ডাটার কারণেই ভুটান আজ এই লিস্টে আছে। আর ভারত কেন এই লিস্টে নেই, এর উত্তরে ধুম যা বলেছেন তা শুনলে বুকটা চওড়া হয়ে যাবে। তিনি সোজাসুজি বলেছেন, আমেরিকা বা ইউরোপে থাকা ভারতীয় মাইগ্রেন্টরা সেখানকার সরকারের দয়ার টাকায় বা সরকারের ওয়েলফেয়ারের ওপর নির্ভরশীল করে বাঁচে না। যদি এই লিস্টের উদ্দেশ্যই হয় যারা আমেরিকার সোশ্যাল সিকিউরিটির ওপর বোঝা তাদেরকে আটকানো, তাহলে ভারতকে এই লিস্টে রাখাটা হয়তো পাগলামি হতো। স্বাভাবিকভাবেই এই ব্যান শোনার পর অনেক দেশই রীতিমতো শকড। থাইল্যান্ড তো এতটাই অবাক হয়ে গেছে যে তারা বৃহস্পতিবার ব্যাংককে আমেরিকার চার্জ ডি অ্যাফেয়ার্সকে রীতিমতো তলব করে এর জরুরি ব্যাখ্যা চেয়েছে। ভাবুন একবার, যেই থাইল্যান্ড আমেরিকান ট্যুরিস্টদের কাছে এত জনপ্রিয়, আমেরিকান মিডিয়ায় যাদের এত সুনাম আছে, তাদেরকেই কিনা নিষিদ্ধ করা হলো। ব্রাজিলের নামটাও কিন্তু বেশ অবাক করার মতোই। সাউথ আমেরিকার সবচেয়ে বড় ইকোনমি তারা। এটা সত্যি যে আমেরিকায় ব্রাজিলিয়ান ডায়াসপোরা বেশ বড়, কিন্তু ব্রাজিলিয়ানদের আমেরিকায় গণহারে ইমিগ্রেশনের তেমন কোনো ইতিহাস নেই। পরিসংখ্যানে দেখা যায় যে আমেরিকার মোট বিদেশি জনসংখ্যার মাত্র 1% কিন্তু ব্রাজিলিয়ান। তবুও তাদেরকে এই লিস্টে রাখা হয়েছে। আর কুয়েতের ব্যাপারটা তো পুরোটাই রহস্য। তেল সমৃদ্ধ এই দেশ, যেখানে মাথাপিছু আয় $30,000-32,000, তারাও আছে এই লিস্টে। আমেরিকার দাবি, ডেটা নাকি বলছে কুয়েতি ইমিগ্রেন্টরা বেশি পাবলিক বেনিফিট বা সরকারি সাহায্য নেয়, কিন্তু আসল তথ্য হলো আমেরিকায় কুয়েতি নাগরিকের সংখ্যা 40,000-এরও কম, যার 1/3 হলো ছাত্র। নিউ ইয়র্ক টাইমসের গালফ ব্যুরো চিফ ভিভিয়ান নেরিম টুইট করে বলেছেন, আমি সত্যি বুঝতে পারছি না কুয়েতের মতো তেল সমৃদ্ধ দেশ, যেখানে নাগরিকদের গড় আয় বছরে $60,000-এরও বেশি, তারা কিভাবে এই লিস্টে ঢুকে পড়ল। এর উত্তরে এক মিডিয়া প্রফেশনাল মজার ছলে ফোড়নও কেটেছেন, কারণ হয়তো তারা ট্রাম্পকে যথেষ্ট বড় কোনো জেট প্লেন গিফট করেননি তাই। তবে এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, যার জন্য কিছু পাকিস্তানের দালাল হয়তো ঠিক করে ঢোক পর্যন্ত গিলতে পারছেন না। ভারতের জনসংখ্যা তো 140 কোটি, বাংলাদেশ বা পাকিস্তানের চেয়ে তাই অনেক বেশি মানুষ ভারত থেকে আমেরিকায় যায়। তাহলে ভারতকে কেন এই লিস্টে রাখা হয়নি? এর উত্তর লুকিয়ে আছে কোয়ালিটি অফ মাইগ্রেশনের মধ্যে। পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা আমেরিকায় যাওয়ার চেষ্টা করে, তাদের একটা বড় অংশই হলো লো স্কিলড জবের জন্য, বা অবৈধভাবে তারা বর্ডার ক্রস করে বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে থাকার চেষ্টা করে এবং সরকারি সাবসিডির আশায় বসে থাকে। কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে চিত্রটা পুরোটাই উল্টো। ভারতীয়রা আমেরিকায় যায় সিইও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এবং আইটি প্রফেশনাল হিসাবে। আমেরিকার সিলিকন ভ্যালির দিকে যদি আপনারা তাকান, তাহলেই এই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। গুগলের সুন্দর পিচাই থেকে মাইক্রোসফটের সত্য নডেলা, সবাই ভারতীয় বংশোদ্ভূত। নাসার ল্যাব থেকে আমেরিকার সেরা হসপিটাল, সর্বত্র ভারতীয়দের দাপট। তাই বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প চাইলেও ভারতকে তিনি এই লিস্টে রাখতে পারতেন না। কারণ আমেরিকা জানে যে ভারতীয়রা সেখানে গিয়ে কোনো সরকারি ভর্তুকি বা রিলিফ ফান্ডের টাকায় বেঁচে থাকে না এবং আশায় থাকে না, বরং ভারতীয়রা আমেরিকার অর্থনীতিকেই রীতিমতো চালাচ্ছে। ভারতীয়রা সেখানে সর্বাধিক হাই ট্যাক্স পেয়ার কমিউনিটি, এমনকি নেটিভ আমেরিকানদের চেয়েও বেশি। তাই যদি আমেরিকা ভারতের ওপর এমন কোনো ব্যানকে লাগু করে দিত, তবে আমেরিকার টেক কোম্পানিগুলোতেই রীতিমতো হাহাকার শুরু হয়ে যেত। আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমও সমস্যায় পড়তো এবং তখন কি হতো, মেধাবী ভারতীয়রা তখন আমেরিকাকে ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে চলে যেত, যা আমেরিকার জন্যই এক বিশাল লস। তবে বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলির জন্য হয়তো সমস্যা যতটা দেখা যাচ্ছে, আসল সমস্যা কিন্তু তার চেয়েও বেশি হয়ে গেছে। কারণ অফিসিয়ালভাবে শুধু ইমিগ্রেন্টস ভিসাকে বন্ধ করা হলেও এর ফলে বিভিন্ন নন ইমিগ্রেন্টস ভিসা, যেমন স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, H1B ভিসা, এগুলোতেও বিশাল প্রভাব পড়বে। ইমিগ্রেন্টস এক্সপার্টসরা বলছেন, পাকিস্তান বা বাংলাদেশের নাগরিকদেরকে এখন অন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও এক্সট্রিম ভেটিং বা চরম যাচাই বাছাইয়ের মুখে পড়তে হবে। মানে আগে যদি কোনো বাংলাদেশি ছাত্র সহজেই স্টুডেন্ট ভিসা পেত, এখন তাকে 10 গুণ বেশি প্রশ্নের মুখে পড়তে হবে। ফলে স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা রিজেকশনের হার বা রিফিউজাল রেট এখন আকাশ ছোঁবে। অর্থাৎ ব্যান না থাকলেও প্র্যাকটিক্যালি তাদের জন্য আমেরিকায় ঢোকা এখন প্রায় অসম্ভব হতে চলেছে। অর্থাৎ এই পুরো ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার, যে জিওপলিটিক্সে বড় বড় বলি বা হুমকি দিয়ে কোনো লাভ হয় না।
দিন শেষে আপনার দেশের অর্থনৈতিক শক্তি এবং আপনার নাগরিকদের যোগ্যতাই আসল কথা বলে। ভারত আজ যে জায়গায় পৌঁছেছে সেটা একদিনে হয়নি। আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ডাক্তাররা নিজেদের যোগ্যতায় আমেরিকায় নিজেদেরকে এমন অপরিহার্য করে তুলেছে যে আজ ভারতকে এই লিস্টে রাখার সাহস দেখায়নি আমেরিকা। তাই আজ যখন প্রতিবেশী দেশগুলো আমেরিকার নিষেধাজ্ঞার মুখে, তখন ভারত নিজের সম্মানের জায়গাকে অটুট রাখতে পেরেছে। এটাই হলো নতুন ভারতের শক্তি। তাই আপনাদের কি মনে হয়, বাংলাদেশের বা পাকিস্তানের এই পরিস্থিতির জন্য কি তাদের দেশের উগ্র রাজনীতি এবং অর্থনৈতিক অবস্থাই দায়ী? আর ভারতের এই অবস্থান নিয়ে আপনারা কতটা গর্বিত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।